ভূত, গল্প নয়, বাস্তব। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন, আমরা ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করেও ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনার সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে। ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা। চলে এসেছি আজকের 74 নম্বর এপিসোড নিয়ে। আজকের এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন পাটুলি থেকে ভাস্কর রায়। ওনার নিজের শোনা একটি ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল প্রায় 40 বছর আগে ওনার দাদুর সঙ্গে। উনি যেরকমভাবে লিখে পাঠিয়েছেন আমি সেরকমভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটা আমার জন্মের প্রায় 2 বছর আগে। ঘটনাটা শুনেছিলাম আমার বাবার কাছ থেকে। বাবা পেশায় একজন স্কুল মাস্টার। ওনারা যে গ্রামে ছোটবেলায় থাকতেন সে গ্রামেরই ঘটনা এটি। গ্রামটির নাম আমি এখানে উল্লেখ করছি না। আমি শুনেছিলাম দাদুর গ্রামে খুব ভালোই নামডাক ছিল, সবাই খুব শ্রদ্ধাও করতেন, ভালোবাসতেন। দাদুদের অবস্থা খুবই ভালো ছিল, তাই গ্রামের দরিদ্র পরিবারগুলোকে যতটা সম্ভব উনি সাহায্য করতেন। দাদু প্রায় প্রতিদিনই কোনো না কোনো কাজে পাশের শহরে যেতেন। সকালে যেতেন, আবার সন্ধে ফিরে আসতেন। শহরটি গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত, এবং তখন গ্রামীণ এলাকায় খুব বেশি বিদ্যুতায়িত ছিল না, অর্থাৎ কারেন্ট কিন্তু সেরকমভাবে ছিল না। উপকণ্ঠ আর মাঠের মধ্যে দিয়ে অন্ধকার হয়ে যাওয়ার পথ দেখা আর গ্রামে পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়ত। অর্থাৎ যদি কখনো গ্রামে ফিরতে রাত হয়ে যেত তাহলে সেই ক্ষেত্রে গ্রামের পথ বুঝে সেই পথ দিয়ে তার বাড়িতে ফিরে যাওয়া, পথ চেনা খুবই অসুবিধা হয়ে যেত। যাই হোক, পূর্বে যেমন বললাম দাদু কিছুটা ধনী ব্যক্তি হওয়ায় তিনি গ্রামের অনেকেরই সাহায্য করেছিলেন। তো এরকমই একজন ব্যক্তি ছিলেন পলাশ। সে একজন কৃষক, যিনি আমার দাদুর কাছে সেই সময় অনেক ঋণী ছিলেন। অর্থাৎ ওই যে পলাশবাবু যার কথা আমি এখানে বলছি, ওই পলাশবাবু আমার দাদুর কাছ থেকে সেই সময় অনেক টাকা ধার নিয়েছিলেন। দাদু তাকে তার মায়ের চিকিৎসার জন্য একটা বড় অঙ্কের টাকা ধার দিয়েছিল, তাই উনি আমার দাদুকে খুব শ্রদ্ধা করতেন। একদিন দাদু শহর থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়। যেহেতু গ্রামে সেই সময় ইলেকট্রিসিটি কোনো ব্যবস্থা ছিল না, তাই উনি রাস্তা ঠিকঠাক দেখতে না পাওয়ায় রাস্তা হারিয়ে ফেলেন। সেই সময় ছিল বর্ষাকাল, তাই জলাশয়ের মধ্যে দিয়ে গ্রামে পৌঁছাতে তার অসুবিধা হচ্ছিল। অন্ধকার পথ, তার মধ্যে আবার চারিদিকে জল। তো দাদু সেই সময় খুব চিন্তায় পড়ে যায় যে বাড়ি ফিরবেন কি করে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ দাদুর দিকে ভেসে আসে। একটা কুপি হাতে নিয়ে পলাশ। পলাশ সঙ্গে সঙ্গে দাদুকে বলেন, বাবু আমি পেছনে রয়েছি, আপনি এগিয়ে যান, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি এগান বাবু। পলাশ পেছন থেকে কুপির আলো ব্যবহার করছিল এই অন্ধকারে দাদুকে পথ দেখানোর জন্য। সে কঠোরভাবে আরেকবার দাদুকে বলল, বাবু আপনি হাঁটতে থাকুন সামনের দিকে তাকিয়ে, পেছনে কিন্তু তাকাবেন না, আপনি হাঁটতে থাকুন সামনের দিকে। তো দাদু বেশি কিছু না ভেবে হাঁটতে লাগলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দাদু পলাশকে তার মায়ের ব্যাপারে, চাষের জমির ব্যাপারে নানান রকম কথা জিজ্ঞেস করতে লাগলেন। অর্থাৎ দুজন মিলে কথা বলতে বলতে আসলো, কিন্তু দাদু কিন্তু পেছনে তাকাননি কোনোভাবে। হাঁটতে হাঁটতে তারা যখন গ্রামের সামনে পৌঁছালেন
তখন গ্রামের সামনে কিছু লোক দাঁড়িয়েছিল। তারা দূর থেকে খেয়াল করলো যে দাদু যেন কার সাথে কথা বলতে বলতে আসছে। অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না। দাদু যখন বাড়ির সামনে আসলেন, পলাশকে ঘরে আসতে বললেন। পলাশ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না বাবু, এখন আর ঢুকবো না, আমার একটু কাজ আছে, আমার যেতে হবে, আমি যাই। এই কথা বলা শেষ হতে না হতেই দাদু যখন পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নেই। দাদু তখন দেখলো কিছু লোক দূরে দাঁড়িয়ে কি নিয়ে যেন আলোচনা করছে। তিনি সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আরে আপনারা এত রাতে এখানে জমায়েত, কিছু হয়েছে নাকি আবার? তখন তার মধ্যেই একজন বলে ওঠেন, আর বলবেন না, এই যে আমাদের গ্রামের পলাশ আছে না, ওই ছেলেটার কি হলো বলুন তো, ওর মাকে এখন কে দেখবে? তখন দাদু জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে, কি হয়েছে পলাশের? একজন বললেন, আজকে দুপুরেই তো পলাশ মারা গেছে, আমরা এই তো দাহ করে শ্মশান থেকে আসলাম। এ কথা শুনিয়ে দাদুর সারা শরীর অসাড় হয়ে পড়ে। উনি ভাবছিলেন, পলাশ যদি মারা গিয়ে থাকে তাহলে আমাকে পথ দেখিয়ে কে নিয়ে আসলো? তারপর থেকে কেউ কখনোই পলাশের আত্মাকে ওই গ্রামে আর দেখেনি। এটাই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ছোট ঘটনা, যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু পড়ে শোনাবেন। আশা করি আপনার গলায় ঘটনাটা আরও ভালো লাগবে। ধন্যবাদ ভাস্করদা, আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটা খুবই ছোট একটা ঘটনা, তবে খুব ভালো ঘটনা। আমি আশা করব যে এরপরে আপনি নিশ্চয়ই আমাদের সাথে আরও ঘটনা শেয়ার করবেন, এবং অবশ্যই বড় বড় ঘটনা আমাদের সাথে শেয়ার করুন, যাতে আমরা আপনাদের আরও বেশি করে এন্টারটেন করতে পারি। আপনাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, নিজেদের পরিচিতর মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে সরাসরি মুখোমুখি বসে শেয়ার করতে চান, তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা কল রেকর্ডিংয়ের মাধ্যমেও কিন্তু আপনারা আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের একটি কল রেকর্ডিং অপশানও রয়েছে, যেখানে আপনি চাইলে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন। আজকের ঘটনাটা খুবই ছোট একটা ঘটনা, কারণ এরপরে আমরা আর কোনো ঘটনা আজকে বলতে পারবো না। এরপর একটি ঘটনা আমার কাছে ছিল, কিন্তু সেই ঘটনাটা কণ্ঠে অর্পিতাকে আমার খুবই প্রয়োজন ছিল। একটি বিশেষ কারণে অর্পিতা হয়তো আজকে রেকর্ডিং করতে পারছে না, এই জন্য আজকের এপিসোডে শুধুমাত্র একটা ছোট একটি ঘটনাই আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। চেষ্টা করব এর পরের এপিসোডে একটা ভালো ঘটনা আপনাদের শোনানোর, এবং দুটো ঘটনা আপনাদের শোনানোর চেষ্টা করব। অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর ঘটনাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আমার দিক থেকে আরও বেশি আপনাদের ঘটনা, ভালো ভালো ঘটনা শোনানো, এবং চ্যানেলটাকে আরও গ্রো করার, আমার যে বলার ধরন এবং সব কিছুই আরও গ্রো করার চেষ্টা করব, এবং আপনাদের আরও বেশি বেশি করে এন্টারটেন করার চেষ্টা করব, কথা দিলাম। তাহলে আজকের মতন এখানেই শেষ করব। ফিরবো আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।